সম্মানিত ভিউয়ার্স, আজকের কন্টেন্টটি তৈরি করছি 2025 সালে আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য, টেনশন মুক্ত রাখার জন্য, বিপদ মুক্ত রাখার জন্য কোন 3 ব্যক্তিকে আপনার নিজের সাথে কখনো ঘেঁষতে দিবেন না এবং এদের থেকে আপনি হাজার হাজার মাইল দূরে থাকার চেষ্টা করবেন। যদি আপনি 3 জন ব্যক্তিকে ওভারকাম করতে পারেন তাহলে আপনি 2025 সালে আপনি সুরক্ষিত থাকবেন। দেখেন, পৃথিবীর কোনো মানুষ চায় না যে তার নামটি বিপদের মধ্যে লেখানোর জন্য, টেনশন করার জন্য। সবাই চায় যে তার জীবনটা যেহেতু স্মুথলি এবং নিরাপদভাবে তার জীবনটা কাটুক। তো সে নিরিখে আজকের ভিডিওটি তৈরি করছি। দেখেন, আপনি যে আগামী দিন বেঁচে থাকবেন, আপনার কাছে কি কোনো পারমিশন আছে বা কোনো লেটার আছে যে আপনি আগামী দিন বেঁচে থাকবেন, আপনি এত বছর বেঁচে থাকবেন? যদি আপনার কাছে কোনো লেটার না থেকে থাকে বা আপনার কাছে কোনো গ্যারান্টি না থাকে যে আপনি আগামী দিন বাঁচবেন, তাহলে আপনি কেন শুধু শুধু দুশ্চিন্তা, টেনশন করে আপনার মনকে ছোট করে আজকের দিনটাকে আপনি কেন নষ্ট করতেছেন? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আসে দিন খারাপ আসে, যায় দিন ভালো যায়। মানে আজকের যে দিনটা, আপনার আজকের দিনটা কিন্তু আপনার অনেক ভালো, কিন্তু আপনি দুশ্চিন্তা করে হতাশাগ্রস্ত হয়ে আপনার আজকের ভালো দিনটাকে আপনি আপনার জীবন থেকে নষ্ট করে ফেলতেছেন। আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো যদি আপনি জীবনের সাথে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনি নিজেকে 100% সুরক্ষিত রাখতে পারবেন। এমন 3 ব্যক্তির সাথে জীবনে কখনো ঘেঁষবেন না, এদেরকে আপনাকে ওভারকাম করতে হবে। তাদের মধ্যে থেকে নাম্বার 1 হচ্ছে যে মানসিকভাবে কখনো আপনি দুর্বল হবেন না। আপনি আগামী দিনে চিন্তা করে আজকের দিনটা যদি কোনো আপনি নষ্ট করেন বা আগামী দিন আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো চলবেন, হ্যাঁ, সেজন্য আপনি সঞ্চয় করতেছেন, যে কোনো অন্যায়ভাবে বা ন্যায়ভাবে আপনি সঞ্চয় করতেছেন বা জীবনে যাই করতেছেন, অনেক বেশি আপনি চিন্তিত, অনেক বেশি হতাশ আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার নিজেকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। তো আমি তো আপনাদেরকে একটাই কথা বললাম, আপনি যেহেতু আগামী দিনের বেঁচে থাকবেন, সেই সৃষ্টিকর্তা আপনাকে কোনো চিঠি দেয়নি বা আপনার কাছে কোনো গ্যারান্টি নেই, তাহলে আপনি আগামী দিনের জন্য এত বেশি দুশ্চিন্তা করার আপনার কখনো প্রয়োজন নেই। বরঞ্চ আপনার আজকের দিনটাকে আপনি অনেক বেশি উদযাপিত করেন। আজকের দিনটাতে আপনি কত বেশি ভালো কাজ করতে পারলেন, আপনি যে ধর্মে আছেন সে ধর্মের কতটুকু ধর্মের প্রতি অনুগ্রত হতে পারলেন, কতটুকু ভালো কাজ করতে পারলেন, কতটুকু মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারলেন, এবং আপনার জীবনে যে কর্ম, অর্থাৎ আপনি যে কর্ম করতেছেন সেই কর্মের মধ্যে আজকে আপনি কতটুকু মনোনিবেশ করলেন, কতটুকু সাকসেস হলেন। ওভারঅল কথা হচ্ছে যে এই পজিটিভ দিকগুলোর মধ্যে আপনি আজকের দিনে কতটুকু আপনি সফল হতে পারলেন সেটাকে নিয়ে আপনি বিচার বিশ্লেষণ করেন। এবং দেখেন, আপনি যদি কোনো আপনার মনের দিক থেকে যদি কোনো আপনি দুর্বল হয়ে যান, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস যদি না থাকে, নিজের প্রতি যদি নিজের বিশ্বাস যদি কোনো ভেঙে যায়, তাহলে আপনি যদি নিজেকেই যদি বিশ্বাস না করেন, তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে কীভাবে বিশ্বাস করবে? আপনি কীভাবে মানুষকে বিশ্বাস করাবেন? আপনি তো নিজেকেই বিশ্বাস করতে পারেন না, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখতে পারতেছেন না, এবং আপনার উপরওয়ালার উপরে, যিনি আপনাকে সৃষ্টি করছে, ওনার উপর আপনি বিশ্বাস রাখতে পারতেছেন না। সো ভাই, আপনি উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখবেন, নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন, কখনো নিজেকে দুর্বল করবেন না। যারা মনকে দুর্বল করে তারা আজকের ভালো দিনটাকে তারা নষ্ট করে ফেলে এবং তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তো সুতরাং মনকে কখনো দুর্বল করবেন না। অর্থনৈতিক দুর্বলতা, পারিবারিক দুর্বলতা বা পেশাগত দুর্বলতা, যে কোনো বিষয় নিজেকে কখনো দুর্বলতা কখনো অন্যের কাছে কখনো প্রকাশ করবেন না এবং নিজেকে কখনো দুর্বল ভাববেন না, নিজেকে সবসময় একদম সফল ভাববেন। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষের জীবনে দুঃখ, সুখ, আনন্দ, বেদনা সমস্ত কিছু থাকবে। আপনার ভিতরে যে কষ্ট, যন্ত্রণা, অসমাপ্তিগুলো আছে আপনার ভিতরে, সেটাকে আপনি আপনার কর্ম দিয়ে সৎভাবে আপনাকে এগুলো ওভারকাম করতে হবে। অন্যথায় যদি আপনি আপনার দুর্বলতার কথা যদি কারোর কাছে প্রকাশ করেন, আপনি তার কাছে ছোট হয়ে যাবেন, তার গোলাম হয়ে যাবেন আপনি। এই স্বার্থপর দুনিয়ায় মানুষের এখন দুর্বলতার সুযোগ খোঁজে। আপনি যদি কারোর কাছে দুর্বল হয়ে যান, তাহলে সে সুযোগ খুঁজে আপনাকে আরও কীভাবে নিচে নামাইতে পারে সেই চেষ্টা সে করবে। এটা পৃথিবীর নিয়ম। এই পৃথিবীটা অত্যন্ত স্বার্থপর হয়ে গেছে। একটা কথা আছে না, আমরা ছোটোবেলা পড়ে আসছি, সুখের কথা হিংসা করে, দুঃখের কথা সুযোগ খোঁজে। তো সুতরাং আপনি কখনো নিজের দুঃখের কথা অন্য কাউকে বলে কখনো লাভ হবে না, বরঞ্চ আপনি আপনার নিজের কর্মের মধ্যে 100% মন প্রাণ উজাড় করে দিয়ে আপনি আপনার কর্মের মধ্যে আপনার কাজ চালিয়ে যান। তো ওভারঅল যে কথাটাই আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হলো, জীবনে কখনো 2025 সালে আর কখনো
নিজের মনকে কখনো দুর্বল করবেন না, নিজের মনকে 100% বিশ্বাস রাখবেন যে আমি সব কিছু করতে পারবো। তাহলে আপনি আর কখনো বিপদে পড়বেন না। আর 2 নম্বর যেটা, সেটা হলো মায়ার বন্ধন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মায়ার বন্ধন বলতে আপনার সকল মায়ার বন্ধন আমি সেটা বলছি না, আপনার বাবা মা ভাই বোন আপনার নিজস্ব, তারা সবাই ঠিক থাকবে। এরা হচ্ছে যে আমাদের ন্যাচারাল অক্সিজেন। আমরা এদেরকে বাদ দিয়ে আমরা কৃত্রিম কিছু মায়া ভালোবাসার মধ্যে আমরা আবেগের বেলায় বাসি। এটা আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। কেউ বাবা থাকার পরও কাউকে বাপ ডাকতেছে, কেউ মা থাকার পরও কাউকে মা ডাকতেছে, কেউ ভাই থাকার পরও কাউকে ভাই ডাকতেছে, কারো বোন থাকার পরও কাউকে বোন ডাকতেছে, ইত্যাদি ইত্যাদি। কিছু রক্তের বন্ধনের বাইরে গিয়ে আমরা কিছু মায়ার জালে আমরা পেশে যাচ্ছি। এই মায়ার জালে যখন আমরা পেশে যাচ্ছি, আবেগের বেলা যখন বাড়ছি, তখন আমাদের জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা ভুল সিদ্ধান্ত নিই, এবং আমাদের যে ন্যাচারাল যে অক্সিজেন, আমাদের ফ্যামিলি, তাদের থেকে পর্যন্ত আমরা বিতাড়িত হয়ে যাচ্ছি এবং তাদেরকে পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত করতেছি। ওভারঅল কথা হচ্ছে যে কোনো অন্যের মায়ার জালে কখনো আবদ্ধ হবেন না। যদি হইতে হয় তাহলে আপনার অ্যাকচুয়াল যারা ন্যাচারাল অক্সিজেন, তাদের সাথে আপনার মায়ার জালে আবদ্ধ হন। আর পৃথিবীর কোনো ব্যক্তির সাথে কখনো মায়ার জালে আবদ্ধ হওয়ার প্রয়োজন নেই। এতে করে আপনার ভবিষ্যতে ভালো হচ্ছে আপনার ক্ষতিটা বেশি হবে। 3 নম্বর, একটা পুরুষের কাছে একটা নারী হচ্ছে যে তেঁতুলের মতো। টক তেঁতুল দেখলে যেরকম মানুষের জিভে পানি চলে আসে, তেমনিভাবে একটা নারীকে দেখলে একটা পুরুষ মানুষের এমন অবস্থা হয়। তো আপনি এই নারীর তৃষ্ণা থেকে আপনাকে ওভারকাম করতে হবে। এই নারীর তৃষ্ণার করে এই পৃথিবীতে যারা রাজা বাদশা থেকে শুরু করে পৃথিবীর অনেক কান্ট্রির বড় বড় মন্ত্রী থেকে শুরু করে বড় বড় পর্যায়ে পর্যন্ত তারা বিনষ্ট হয়ে গেছে। এবং বাংলাদেশে একজন নামকরা একসময় প্রেসিডেন্ট ছিলেন, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আজকে ওনার নাম আমি উচ্চারণ করব না। উনিও নারীর প্রতি তার তৃষ্ণা ছিল, নারী ভোগের ব্যক্তি ছিলেন, সেও কিন্তু তার সম্মান সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। তো সুতরাং নিজের বৈধটাকে বাদ দিয়ে কখনো অবৈধভাবে কোনো নারীর তৃষ্ণার সাথে তৃষ্ণা আপনার অন্তরে কখনো রাখবেন না। যদি আপনি ওই পিপাসা রাখেন, ওই তৃষ্ণা রাখেন, তাহলে সেই পানি পান করে আপনি কিন্তু জীবনকে কখনো উন্নতি করতে পারবেন না। আপনি যতই সামনের দিকে এগিয়ে যেতে চাবেন, ততই আপনাকে কিন্তু পিছন থেকে আপনাকে টানবে, অর্থাৎ আপনাকে অসম্মানী হইতে হবে। আপনাকে জীবন আপনার ধ্বংস হয়ে যাবে, জীবনে কখনো ডেভেলপ হইতে পারবেন না। তো সুতরাং নারীর তৃষ্ণা থেকে নিজেকে ওভারকাম করতে হবে, তাহলে আপনি জীবনকে আপনি উন্নতি করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে 3টি বিষয় আপনাদের সাথে আলোচনা করছি, এই 3টি বিষয় আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে আপনারা চিন্তা করেন। যদি মনে করেন যে না, 3টা বিষয় আসলেই আমাদেরকে পরিবর্তন করা উচিত, সবাই চায় নিজেকে পরিবর্তন করার জন্য, কিন্তু পরিবর্তন করতে পারতেছি না। আমরা যতই সামনের দিকে যেতে চাই, ততই আমাদেরকে পিছনের থেকে টানতেছে। আমাদেরকে পিছনে টানতেছে এই লোকগুলোই। এই 3টি কারণে আমাদেরকে পিছনের দিকে টানতেছে। নিজের প্রতি আমাদের আত্মবিশ্বাস না থাকার কারণে, নিজেকে সবসময় দুর্বল মনে করার কারণে, এবং রক্তের বন্ধনের বাইরে গিয়ে আমরা মায়ার জালে পেশে যাওয়ার কারণে, এবং বৈধ সম্পর্কের বাইরে গিয়ে আমরা অবৈধভাবে নারীর পিপাসায় তৃষ্ণা হাহাকার করার কারণে আজকে আমাদের জীবনে এত অধঃপতন। ভিডিওটি শর্ট হওয়ার কারণে আমি আপনাদেরকে সংক্ষেপে কথাগুলো বললাম। আপনারা জ্ঞানী মানুষ, নিশ্চয়ই আপনারা এটার বিস্তারিত ব্যাখ্যা আপনারা বুঝে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। আপনাদের একটি লাইক এই ভিডিওটি আরও অনেকগুলো মানুষ দেখার সুযোগ পাবে, এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।